27 বছর বাদে দিল্লির মসনাদে বিজেপি সরকার, কিন্তু সেই বিজেপি সরকার দিল্লির মসনাদে বসার পর থেকেই বঙ্গ বিজেপির আনন্দে আত্মহারা। তারা বলছেন দিল্লি যদি করে দেখাতে পারে তাহলে বাংলা কেন পারবে না। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সৌমিত্র খাঁ থেকে বড় বড় বিজেপির শীর্ষস্থানীয় নেতারা বলছে নাকি পাপ মুক্ত হবে, যেমন 25-এ দিল্লি থেকে আপ মুক্ত হয়েছে। কি বলবেন? এই পশ্চিমবঙ্গ বিজেপির যে কথা যে দিল্লি যদি পারে তাহলে বাংলা কেন মানে বঙ্গ বিজেপি কেন পারবে না, এই এন্টায়ার সেন্টেন্সের সব থেকে গুরুত্বপূর্ণ পার্টটা হচ্ছে বঙ্গ বিজেপি পারবে না। সেই জন্য বঙ্গ বিজেপি পারবে না জেনেই তারা এরকম প্রশ্ন তৈরি করে। মানে এটার কীরকম ব্যাপার, এটার ব্যাপারটা হচ্ছে যে আমি কোনো একখানা টিউশন সেন্টারের বোর্ডে দেখলাম যে অমুক লোক জয়েন্টে ফার্স্ট হয়েছে, আর আমি বাড়িতে গিয়ে মাকে বললাম যে আচ্ছা ও জয়েন্টে ফার্স্ট হয়েছে, আমি কেন পারবো না। যেমন মনে হচ্ছে যে নীল আর্মস্ট্রং চাঁদে গেছে, শুভেন্দুদা যেতে পারছে না, কেন আমি কেন পারবো না। সেই জন্য আজকের দিনে দাঁড়িয়ে বঙ্গ বিজেপির এই যে জোকের বই, জোকসের যে বই তারা ছাপায়, যেটাকে তারা তাদের ইলেকশন ম্যানিফেস্টো বলে, যেটাকে তারা তাদের নেতাদের বক্তব্য বলে, এইটা বোধহয় না করে বঙ্গ বিজেপির যে টাকাটা তারা প্রচারের জন্য খরচা করে সেই টাকাটা তাদের উচিত কোনো একটি রাজ্যের উন্নয়নের জন্য খরচা করা। কারণ কি পশ্চিমবাংলায় এই টাকাটা খরচা করাটা অ্যাকচুয়ালি ওয়েস্ট। 77 থেকে 37 হয়ে যাবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন বিজেপি 35টি সিটের বেশিও সিট পাবে না, এবং আমার মনে হয় বিজেপি সত্যিই 35-এর বেশি সিট পাবে না। 250 থেকে বেশি সিটে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস, যেটা পরিষদীয় দলে কালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। সেই জন্য বঙ্গ বিজেপির এই অন্য লোকের নাক কেটে নিজের যাত্রাভঙ্গ করার যে স্বপ্ন, সেটাতে বোধহয় পশ্চিমবাংলার জন্য সঠিক স্বপ্ন নয়। এটা অন্য রাজ্যে দেখুন, অন্য নেতাদের নিয়ে দেখুন। সবার আগে সুকান্ত শুভেন্দুকে তাড়ান, ভালো ফার্স্ট হ্যান্ড নেতা নিয়ে আসুন, সেকেন্ড হ্যান্ড থার্ড হ্যান্ড জেরক্স কপি জিনিস দিয়ে চালাবেন না। একেবারেই তাই। কেন্দ্রে বাজেট পেশ হয়েছে, আমরা সেখানে দেখেছি মুসলমানরা আরও একবার অবহেলিত সেই বাজেট থেকে। বঙ্গে বাজেট কিছুদিনের মধ্যেই পেশ হবে। বারংবার বঙ্গে বাজেট পেশ হওয়ার আগেই বিধানসভার বাইরে প্রেস কনফারেন্স করে শুভেন্দু অধিকারী বলছেন বাজেট নাকি মাদ্রাসামুখী। সেই মাদ্রাসা যেখান থেকে ভারত বিদ্বেষী কাজকর্ম শেখানো হয়, বিভিন্ন মুর্শিদাবাদ থেকে শুরু করে বেলডাঙ্গার প্রসঙ্গ তিনি তুলে এনেছেন। সেখানকার মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি করা হয়, সেই প্রসঙ্গ বারংবার তিনি টেনে আনছেন। কি বলবেন? আমরা তো হাইকোর্টের করিডোরে দাঁড়িয়ে আছি। যদি রাজ্যের বিরোধী দলনেতার কাছে তথ্য প্রমাণ থাকে যে মাদ্রাসা থেকে ভারত বিরোধী কার্যকলাপ হয়, উনি এখনো মামলা করেননি কেন? উনি এখনো চিঠি দিয়ে সেটা কোথাও জানাননি কেন? এবং বাজেট অধিবেশন শুরু হয়ে গেছে, উনি তথ্য প্রমাণ দিয়ে স্পিকারকে চিঠি দিয়ে বলুক, এতে ডিবেট হবে। এগুলো কোনো কিছু করার ক্ষমতাই ওনার নেই। আসলে ভারতীয় জনতা পার্টি এবং শুভেন্দু অধিকারীর সিঙ্গল পয়েন্ট রাজনৈতিক এজেন্ডা হচ্ছে মুসলমানদের পশ্চিমবাংলার উপরে অত্যাচার করা, মুসলমানদের অধিকার কেড়ে নেওয়া, মুসলমানদের সম্পত্তিতে হাত দেওয়া, মুসলমানদের জীবন ধারণের উপরে হাত দেওয়া, তাদের খাদ্যখালাপের উপরে হাত দেওয়া। এবং এই জিনিস পশ্চিমবাংলার মানুষ, পশ্চিমবাংলার অমুসলমান মানুষ, হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, তারা যৌথভাবে যেমন 2011 থেকে রুখে এসছে, 14-এ রুখে এসছে, 21-এ রুখে এসছে, 26-এও রুখে দেবে। একেবারেই তাই। দিল্লিতে জয়লাভের পর আমরা দেখলাম বঙ্গ বিজেপির আইটি সেল থেকে একটি সুন্দর পোস্টার দেওয়া হলো, 25-এ আপ মুক্ত হয়েছে। তৃণমূল কংগ্রেসকে পাপ বলছে মোদী সরকার থেকে শুরু করে বঙ্গ বিজেপির বিভিন্ন মানুষ। কি বলবেন? না, আপনারা ভুল করছেন। ওরা 26-এ মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসকে পাপ বলেনি। ওরা অ্যাকচুয়ালি জানে 26-এর নির্বাচনের পরে এই মুহূর্তে যারা বিজেপি, রাজ্য বিজেপির নেতা বলে নিজেদের পরিচয় দেয়, তারা কেউ জিতবে না ভোটে, এবং তারা সবাই বিদেয় হয়ে যাবে। তাই পাপ বলতে তারা শুভেন্দু অধিকারীকে বলছেন, পাপ বলতে তারা অগ্নিমিত্রা পালকে বলছেন, পাপ বলতে তারা দিলীপ ঘোষকে বলছেন, যদি দিলীপ ঘোষকে অলরেডি পাপমুক্ত করে দিয়েছে রাজ্য বিজেপি। পাপ বলতে তারা সুকান্ত মজুমদারকে বলছে। আসলে বঙ্গ বিজেপির আইটি সেল জানে যে 26-এর পরে আজকের দিনের যেসব বঙ্গ বিজেপির নেতাদের মুখ দেখে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেয়, তারা সবাই পরাজিত হবে এবং তাদের এক্সিস্টেন্সই থাকবে না। তাই তাদেরকে পাপ বলে তাদেরকে পাপমুক্ত বলার চেষ্টা করছে বঙ্গ বিজেপির আইটি সেল। সম্প্রতি দেখা গেল SLST চাকরি প্রার্থীদের শুনানি চলছে
সুপ্রিম কোর্টে একেবারে, সেখানে বারংবার প্রশ্ন উঠছে যেটা একেবারে পুরো প্যানেলের যে বাতিল করার যে দাবি, কিছু কিছু মানুষ বলছে চাল কাপড় আলাদা না করার জন্য পুরো প্যানেল কেন বাতিল করা হবে, 26,000 চাকরি প্রার্থীরা, আপনারা কি বলছেন? না দেখুন, ব্যাপারটা হচ্ছে এটা তো একটা সাবজুডিস ম্যাটার। আমার মনে হয় এটাতে এক্ষুনি প্রেসের কাছে একটা মিডিয়া ট্রায়ালে আলোচনা করাটা সঠিক হবে না, যেহেতু এটা অলরেডি আইন আদালতের মধ্যে দিয়ে আছে। আমাদের দৃঢ় বিশ্বাস যে আইন আদালত এমন কোনো ডিসিশন নেবে না যেটা মানুষের এবং মানুষের গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে হবে। আদালতরা আজ পর্যন্ত ভারতবর্ষে আমাদের পথ দেখিয়েছেন, সেটা হাইকোর্ট হোক, সেটা সুপ্রিম কোর্ট হোক, এইবারেও তার কোনো অন্যতা হবে না বলেই আমাদের বিশ্বাস। একেবারেই তাই। সমস্ত তথ্য প্রমাণ দেখার এবং শোনার পর প্রধান বিচারপতি বিকাশ মহাশয় উনি কিন্তু স্থগিত রেখেছেন রায়দান। সেখান থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে ফিরদৌস মেমন, তারা বারংবার চেষ্টা করেছে পুরো প্যানেল বাতিল করার জন্য। আপনারা কি বলছেন? আমি আপনাকে আবার বলি, যেহেতু প্রধান বিচারপতির নেতৃত্বের বেঞ্চ এটা সিএভি করে দিয়েছে, মামলা শেষ হয়ে গেছে, এবারে উনি রায় ঘোষণা করবেন। আমার মনে হয় রায়ের দিকে তাকিয়ে থাকাই অপেক্ষা করা উচিত এবং বিচার ব্যবস্থার উপরে ভরসা রাখার ছাড়া আমাদের এই মুহূর্তে কিছু করার নেই। এবং যতক্ষণ না রায় আসছে তার বিশ্লেষণ করারও কোনো জায়গা নেই। এবং তার থেকে বড় কথা হচ্ছে, একবার রায় এসে গেলে, যেহেতু এটা সর্বোচ্চ আদালতের রায়, এটাই তো শেষ রায় হবে, এটা মেনে নিতে হবে, এটার কোনো বিকল্প নেই। আর রাজনৈতিকভাবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কী বলছেন, কি করছেন, সেটা নিয়ে বোধহয় আলোচনা করাটা সঠিক হবে না। কারণ কি, মানুষ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আওয়াজ আদালতের গণ্ডির বাইরে রাজনৈতিকভাবে শোনেন না এবং মানুষ বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে রাজনৈতিক প্রাধান্যও দেন না। এবং বিকাশদা এইবারে সাংসদ হয়েছেন আমাদের রাজ্যসভায়, উনি আগামী দিনে আর সাংসদ হতে পারবেন না, এটা উনিও জানেন। তাই এই আলোচনা করে লাভ নেই, কিন্তু অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম জুডিশিয়ারির উপরে ভরসা রাখতেই হবে, কারণ কি তার কোনো বিকল্প নেই। কারণ কি, পশ্চিমবঙ্গের মানুষ, তৃণমূল কংগ্রেসের সমর্থকরা, এমনকি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গণতন্ত্রের বিরুদ্ধে নন, তিনি গণতন্ত্রকে সম্মান জানান এবং তিনি সংবিধানকে সম্মান জানান। কিন্তু দাদা, বারংবার এই যে যারা ওয়াই চ্যানেলে বসে আছেন, বারংবার কিন্তু তাদের ওপর ক্ষোভ উগড়ে দিচ্ছেন, একেবারে কোট অ্যান্ড কোট চাকরি খেকো রাক্ষস বলে তাদেরকে বলছেন। এটা তো খানিকটা তাদেরকে নেগেটিভ পোর্ট্রে করা হচ্ছে, কি বলবেন? নেগেটিভ পোর্ট্রে, পজিটিভ পোর্ট্রে, এগুলো সবই তো আদালতের রায়ের সঙ্গে শেষ হয়ে যাবে। তার বিরুদ্ধে, তার পক্ষে কথা বলার কোনো স্কোপ নেই। এটা শুনতে খারাপ লাগলেও আদালত যা বলবে সেটাই শেষ। সেই জন্য তার দিকেই তাকিয়ে থাকতে হবে, তার উপরে ভরসা রাখতে হবে। অনেকের মনোপ্রুত হবে না, অনেকের মনোপ্রুত হবে। আইন আদালতটা কিন্তু খেলার মাঠ নয়, কেউ জেতে না, কেউ হারে না, বিচার হয়। বিচারের দিকে তাকিয়ে থাকুন।